কিল্টু ভাই, জসিম ভাই, আপনি এই জায়গা আপনি কি কিছু কবেন? কোয়ার জন্যই তো আছি। তা কি কবেন কন? আপনি কছিলেন কুদ্দুস আলীক বাকি দিবার। কুদ্দুস আলী তো এখনো বাকি টাকা দেয়নি। এটা তুমি কি করছো? এখনো তোমার বাকি টাকা দেয়নি। কুদ্দুস আলীর তো করছিলাম যে জসিম ভাইয়ের দোকানের টাকা তাড়াতাড়ি ঠিক মতো দিবার। এর জন্যে ওর অফিসের মালিককে কছিলাম যে কর্মচারীকে স্যালারি একটু বাইরে দিবার। কত কথা বুঝি না কেলটু ভাই, আমার টাকা লাগবো। জসিম ভাই, তুমি চিন্তা করো না, তোমার টাকা নেওয়ার ব্যবস্থা করেছি। কুদ্দুস আলী ভাই, আপনি বলে এখনো জসিম ভাইয়ের বাকি টাকা দেননি? কেলটু ভাই, আপনি মালিককে কছিলেন যে আমাকে বেতন বাড়ে দেওয়ার কথা। মালিক তো বাড়ে দেয়নি। এখন আপনি কষি দেখে মালিক আমাকে কষে যে তোকে বেতন দিব না। ও, এই ব্যাপার। আচ্ছা, মালিকের ব্যবস্থা করেছি। যতন ভাই, এটা আমি কি শুনলাম? কর্মচারীকে বেতন বাড়ে দেবার খুশি, আপনি বলে বাড়ে দেননি? আসলে কিন্তু মস্তান ভাই, আমার তো কোম্পানিতে একটু টাকা লাগে, এই জন্যে কর্মচারীকে বেতন এখনো বেশি বাড়ায়নি। বাহ যতেন ভাই, বাহ! আপনার স্বার্থের জন্য গরিব মানুষের হক মারে খাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। কিন্তু মস্তান ভাই, আমি বুঝছি, আমার নিজের ভুল নিজে বুঝতে পারছি। কেলটু মস্তান ভাই, আমি কাল থেকে সব কর্মচারীদের বেতন বাড়িয়ে দেব। যাক, আপনি আপনার নিজের ভুল বুঝতে পারছেন, এটাই আলহামদুলিল্লাহ। আমি পাশে থাকতে আমার এলাকাতে এরকম কখনো হতে দেব না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।